নদিয়া জেলা জুড়ে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির অপেক্ষায় আকাশ পানে। নদিয়া জেলা জুড়ে চলছে তাপ প্রবাহ। তীব্র গরমে হাঁসফাঁস আম জনতার। প্রয়োজনীয় কাজ শেষ করে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাইরে বেরোলে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু পেটের টানে গরম উপেক্ষা করে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে একাধিক মানুষকে। সকাল থেকে শুরু গরমের হাই ভোল্টেজ। আকাশে মাঝে মধ্যে কালো মেঘ দেখা গেলেও কিন্তু দেখা নেই বৃষ্টির। মাঠঘাটে তীব্র দাবানলে উড়ে যাচ্ছে একাধিক ফসল। একটু কাজ করেই বিশ্রাম নিতে হচ্ছে গাছের নিচে। কয়েকটা বছরের তুলনায় এবছর একদম শুরু থেকেই তীব্র গরমের চোখ রাঙানি, যার ফলে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। কোথাও কোথাও কাজ করতে গিয়ে বেশ কিছু মানুষ অসুস্থ হয়েও পড়ছেন। অনেকেই মনে করছেন চারদিকে যেভাবে সবুজ ধ্বংস হয়েছে তার ফলে প্রকৃতি ভারসাম্য হারিয়েছে। এর ফলেই দিন দিন বাড়ছে তাপপ্রবাহ। তবে একমাত্র পর্যাপ্ত বৃষ্টি হলেই কিছুটা স্বস্তি ফিরবে তাপপ্রবাহের হাত থেকে। দাদা, এই যে তাপপ্রবাহ চলছে, গরম কতটা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট বলতে খুবই কষ্ট হচ্ছে, গরমে সবারই কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, উপরওয়ালার দান যা দেবে তাই তো নিতে হবে। সময় বৃষ্টি হচ্ছে, সময় গরম দিচ্ছে, সময় ঠান্ডা দিচ্ছে, সবই তো উপভোগ করতে হচ্ছে, সবই বলছি মেনে নিতে হচ্ছে। আবহাওয়া। ঠিক আছে, কিন্তু মানুষের রুজি রোজগারের জন্য তো বাইরে বেরোতেই হবে। এবার না বেরোলে তো সংসারে অভাব দেখা দেবে। এবারে কত মানুষ বাড়িতে বসে থাকবে? হয়তো একবেলা কাজ করছে, একবেলা মানুষ রেস্ট নিচ্ছে, কষ্ট হচ্ছে শরীরে, তার ভিতর দিয়েও মানুষ কাজ চালিয়ে দিচ্ছে। কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আমরা নিজেরা কাজ করছি মাঠে, আমরা বুঝতে পারছি যে কি গরম দিচ্ছে এখন। এই সে এত রোদ এত গরম মানুষ আর বাঁচবে না। এত উত্তাপ, তাপমাত্রা এত বেড়েছে, সবার কষ্ট। না, এত আগে ছিল না, আগে এত তাপমাত্রা ছিল না। এই বছর তিনেক ধরে এত তাপমাত্রা। এর কারণটা কি? মানে কিসের জন্য কারণটা হতে হচ্ছে পারে এটা? ওয়েদার, বৃষ্টি হয় না। ওয়েদার, খাল বিল সব বুঝিয়ে ফেলছে, জল নেই। হ্যাঁ, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে। সেই জন্য তাপমাত্রাটা আরো বাড়ছে। জল থাকলে তাপমাত্রাটা কমতো। গাছপালা কেটে শূন্য করে দিচ্ছে, গাছপালা নেই। হ্যাঁ, মানুষের আগামী দিন ভয়াবহ সময় আসছে। হ্যাঁ, এই হচ্ছে প্রকৃতি করে, ঘর বাড়ি করছে, পুকুর বুঝিয়ে দিয়ে বাড়ি ঘরদোর করছে, বলার কেউ নেই। হ্যাঁ, জল শূন্য হয়ে যাচ্ছে। জল যে ওখানে জমবে, সেই জল আর জমছে না। প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে, থাকছে না বৃষ্টি জল। সেই কারণেই বৃষ্টি তাপমাত্রা বাড়ছে দিনের পর দিন। কতটা কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট, খুব পরিশ্রম। আমরা চাষি এলাকা, পরিশ্রম, মাঠে ঘাটে থাকি, এত উত্তাপ মাঠে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে আর আর পারা যায় না, এসে গাছের তলায় বসতে হয়। পেটের দায়ে তো বেরোতে হ্যাঁ, হচ্ছে। পেটের দায় বেরোতেই হবে, উপায় নেই। কর্ম করে খেতেই হবে। আমার নাম রবীন বাখন্ডি, গ্রাম সাতটাপাড়া, পোস্ট কারাগার, জেলা নদীয়া।